নবী ছাড়া কারো উপায় না, কারো সন্দেহ আছে? হ্যাঁ, কি নবীর উম্মতের না আগের সবটাই নবীর উম্মত, গাছপালা তরুলতা সবটাই নবীর উম্মত। নবীর উম্মতের বাইরে আমি এই ধারাতে কোরআনে পাকের দ্বিতীয় পারা সায়াকুলের একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছে। সেখানে আল্লাহ কিবলা পরিবর্তনের কথা ঘটনা বর্ণনা করেছে। আমরা নামাজ পড়ি কোন দিকে? আমাদের এখান থেকে পশ্চিম দিকে কি আছে? কিবলা। খানায় খাবার পশ্চিম দিকে তারা থাকে, তারা পূর্ব দিকে পড়ি নামাজ পড়ে, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে উত্তর দিকে ফিরে নামাজ পড়ে। এখন কিন্তু আমরা এই বর্তমান যেভাবে নামাজ পড়ি, এটার আগে 1400 বছর আগে এটা এই দিকে ছিল না। নবী যখন নাকি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেলেন, তখন কিবলা এইভাবে নামাজ পড়তেন যে বাইতুল মুকাদ্দাসও পড়তো আর খানায় কাবাও পড়তো, এদিকে পড়তেন নামাজ ফেরে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে ফিরার জন্য একটা ব্যবস্থা করলেন। বাইতুল মুকাদ্দাস কোন দিকে? মক্কা থেকে উত্তর দিকে, হ্যাঁ, আর মক্কা শরীফের দক্ষিণ দিকে বিপরীত। মসজিদুল কিবলাতাইন একটা মসজিদ আছে মক্কা শরীফ, হাদিস সাহেব যারা গেছেন তারা নামাজ পড়ছেন, সেখানে এখনো লেখা আছে কিবলা পরিবর্তনের। নবী উপরে কান্নারা তাকাল্লুবু ওয়াজহিকা ফিস সামা, আসমানের দিকে নবী তাকাচ্ছে নামাজের মধ্যে। ভিতরে কি আছে কি আল্লাহ জানে কি জানে না? হ্যাঁ, কি আছিল? মক্কা শরীফের দিকে আমাকে ফিরাই দাও। হ্যাঁ, সেখানে আমি আসছি, হ্যাঁ, আর সেখানে ফইলাম মসজিদ হইল সেটা। কাজেই আল্লাহ আমি সেদিকে ফিরতে আমার মনে চায়। উপরে দিয়ে চোখ তুলি, এই কথা মুখে বলে না নামাজের ভিতরে, কিন্তু মনে এটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানে কি জানে না? মনের কথা জানে জানে না? আল্লাহকে বন্ধু তুমি কেন উপরের দিকে তাকাচ্ছ আমি জানছি, তোমার মনোবাঞ্ছা আমি পূর্ণ করে দিব, তুমি চিন্তা করিও না। তুমি চাও খানায় কাবার দিকে ফিরতে, 16 মাস বা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেছ, এখন তুমি আজকে চাও খানায় কাবার দিকে ফিরতে, এটাকে কিবলা বানাইতে, আর তোমার মনে চায় আর আমি তোমাকে রাজি করতে চাই। তার দোয়া মানে এমন কিবলা যেতে তুমি চাও রাজি হওয়ার জন্য, রাসূলকে রাজি করার জন্য। আল্লাহ প্রত্যেকে রাজি করতে চায়, ঠিক না বেটি? আল্লাহকে রাজি করতে চায়, আল্লাহ নবীকে রাজি করতে চায়। কুল্লুহুম ইয়াতলুবু রিদাই ওয়া আনা আতলুবু রিদাকা ইয়া হাবিবি। বন্ধু আমি তোমাকে রাজি করতে চাই। আল্লাহ বললেন বন্ধু তুমি যখন নামাজের মধ্যে ফিরছো, আমি তো তোমার দেরি করে তোমার মনে কষ্ট দিতে চাই না, তুমি এক্ষুনি মানে বাইতুল মুকাদ্দাস থেকে খানায় কাবার দিকে ফিরে দাও, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ফিরে দাও, খানায় কাবার দিকে নামাজের ভিতরে। রাসূল পাক ফিরে গেলেন গে, রাসূল ফিরে গেলেন গে। ফিরে মুসল্লি কোথায়? হ্যাঁ, মুসল্লি কোথায় পড়ছে? সামনে। ইমামের সামনে কি মসজিদ না পিছিয়ে থাকে? কোন দিকে থাকে? পিছের দিকে। তো কাজে এরা কি করবো এখন? এদেরকে তো কোনো অর্ডার দেওয়া হয় নাই, আমি ফিরলে তোরা ফিরি, এটা তো অর্ডার দেওয়া হয় নাই। এরা কইলো আমার নবী যেদিকে আমরাও সেই দিকে, ঘুরে নবীর পিছিয়ে দাঁড়িয়ে গেছে। নবীর পিছিয়ে আর কোন অর্ডার টর্ডার নেই, পিছিয়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহ কয়ে তোমার এই উম্মতদেরকে, তোমার এই সাথীদেরকে, সাহাবীদেরকে আমি পরীক্ষা করলাম, এরা পরীক্ষায় কি কি গেছে। এরা কি পশ্চিম দিকে চায় না দক্ষিণ দিকে চায়, নাকি তোমাকে চায়? আমরা কোনটা চাই? পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে? হ্যাঁ, হ্যাঁ। আল্লাহ কি বলছেন?
লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকা কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। হ্যাঁ, মাশরিক মাগরিব পশ্চিম পূর্বের কোনো এটার কোনো দাম নাই। হ্যাঁ, তোমরা এদিকে মুখ ফিরে করো, ওদিকে মুখ ফিরে, এটার কোনো দাম নাই। দাম কিসের আছে? যে আমার বন্ধুকে মানে সে আমার দিকে আছে, এর দাম আছে। ঠিক না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের এই পরীক্ষার মধ্যে সাহাবায়ে কেরাম নবীর পিছনে গেল। নামাজ শেষ হয়েছে, 2 রাকাত পড়ছিল জোহরের নামাজ, আর 2 রাকাত বাকি, এটা শেষ করছে। 2 রাকাত পড়ছে খানায় কাবার দিকে, আর 2 রাকাত পড়ছে বাইতুল মুকাদ্দাস দিকে। বাইতুল মুকাদ্দাস দিকে ফিরে গেল। বাইতুল মুকাদ্দাস কিবলা আজকের থেকে শেষ হয়ে গেছে। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে গেলেন, সাহাবায়ে কেরাম ফিরে গেলেন, আল্লাহ কি কখনো وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه। আমি এই কেবলারে পরিবর্তন করতে না করলেও চলত। কেবলা দিকে মুখ করাটা উদ্দেশ্য না, আমার দিকে মুখ করাটা উদ্দেশ্য। হ্যাঁ, এটা একটা চিহ্ন সামনে দেওয়া হয়েছে। কিন্তু আজকে পরীক্ষা করার জন্য, হে বন্ধু, তোমার সাথীদেরকে, তোমার সাথে যারা তোমাকে মানে তাদেরকে পরীক্ষা করার জন্য, তারা কি কেবলায় দোয়াদুই করে না তোমাকে নিয়ে দোয়াদুই করে? নারে তাকবীর, নারে রিসালাত। প্রিয় নবী, তোমায় ভালোবাসি, তোমার জন্য কাঁদি হাসি। বিশ্ব সুন্নি আন্দোলন, আওলাদ রাসূল মুর্শিদ কেবলা। সাহাবায়ে কেরাম পাশ করে ফেলছে নবীর সাথে, নবীর দিকে ফিরে। তো আমরা যদি পাশ করতে হয় নবীকে বাদ দিয়ার পশ্চিম দিক পূর্ব দিক করলে হবো? হ্যাঁ, হব? কারো মানতে হইব? ষোড়কলা কোন দিকে? মন নবীর দিকে। আর নবীর দিকে গেলে আল্লাহর দিকে হইব। নবীর দিকে গেলে আল্লাহ দিকে। এটা হাদিস দিতে হবে, বুখারী। হ্যাঁ, এটা টাইটেল পাস। এই আলমদের মধ্যে হলো এটা ইয়ে, ওই কি বলে এটাকে, এমফিল। বড় আলেম, আল্লাহ আরো বড় করে, আরো বহুত মঞ্জিল বাড়াতে, এই মঞ্জিল শেষ করে ছিল। তো নবীর দিকে ফিরলে এটা কি হয়? আল্লাহর দিকে ফিরে হয়। হাদিস দেব বুখারী শরীফ। বুখারী শরীফের মধ্যে মান আতানি ইয়ামশি আতানি হারওয়ালাতান। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলতেছেন যে আমার দিকে যে এক বিয়োগ আসে না, যে নাকি স্বাভাবিকভাবে হাঁটি আমার দিকে আসতে চায়, হ্যাঁ, আর আমি আল্লাহ তার দিকে তাড়াতাড়ি করে যাব। আপনার ছোট্ট একটা বাচ্চা আপনার দিকে যেতে চায়, তাহলে আপনি তাড়াতাড়ি পড়া আগে দৌড়বেন, ঠিক না বেশি? হ্যাঁ, তো আপনি আল্লাহর দিকে যেতে চান, আল্লাহর দিকে যেতে চাইলে আল্লাহর দিক কোনটা? নবীর দিক। কোনটা দিক? নবীর দিকে। সাহাবায়ে কেরামে দেখছে খানায় কাবার দিকে ফিরে গেল নবী। এখন এটা তো আমাদেরকে অর্ডার দেওয়া হয়নি, অর্ডার ছাড়া নবী যখন ফিরছে, আমাদের ইমাম হলো, কেবলা হলো আমার নবী, যে কাজে তারা নবীর দিকে ফিরে গেছে, সামনে চলে বেঁচে আছে। আমাদের এইটা দৃষ্টান্ত মনে রাখতে হবে, এক্সাম্পল মনে রাখতে। আমরা সদা সর্বদা জীবনে হায়াতে যত জায়গায় আছে সব জায়গায় নবীর দিকে রাখবো। কোন দিকে? হ্যাঁ, বিবাহ শাদীর মধ্যে নবীকে অনুসরণ, ঠিক না বেশি? নামাজের মধ্যে নবীকে অনুসরণ, ঠিক না বেশি? ব্যবসা বাণিজ্য, লেনদেন, দুনিয়ার যাবতীয় আছে সবকিছু আমাদের হবে নবীর দিকে। তার দিকে একদিকে একদিকে নবীর দিকে নামাজের সহ, বাকি দিকে অন্য দিকে। এটা হবে না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন
লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। কোরআনে পাকে এই হাফেজ সাহেব একটা থাকতে বলো ওইটা আমি বুড়া মনে 16 বছর মানে বুলটুল হয়ে গেছে। হ্যাঁ, আমার নামাজ আমার যাবতীয় যত কাজ আছে সবটা নবীকে ফলো করি হবে। হ্যাঁ, বলে আল্লাহকে ফলো করতেন, আল্লাহ ফলো করতেন, কোথায় পেলেন? আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? হ্যাঁ, তোমার গর্দানের রথ থেকে আরো কাছে, তুমি ফলো করবে কোন দিকে? এদিকে। হ্যাঁ, ফলো করবে নবীকে, নবীকে ফলো করা, আল্লাহ তোমার সামনে আসবে। প্রত্যেকটা কাজে, বিবাহ শাদীতে, চলাফেরা, গোসল করতে, অজু বানাতে, ব্যবসা করতে, লেনদেন, যেখানে 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 যত কাজ করো সবটা নবীর পক্ষে হইলে নবী কবে তুই আমার পক্ষে ফিরে গেছ, সোলা আমি তোর দিকে ফিরলাম, আল্লাহ তোর দিকে ফিরলাম। এবং কবি ইকবাল ইংরেজি শিক্ষিত, আমাদের মতো শুধু হুজুর না। কবি ইকবাল একটা ইংরেজি শিক্ষিত, লন্ডনের মধ্যে শীতের মৌসুমে পানি দিয়ে অজু বানাইত, তাহাজ্জুদ নামাজও ছাড়তো না। কবি ইকবাল কে, কবি ইকবাল কি কয়, এর দুনিয়া চাষ, হ্যাঁ আল্লাহর নামাজ চাষ, জানোস মূল কি? হ্যাঁ, কি তूने मोहम्मद से वफा, तूने तो हम तेरे हैं, ये चीज है क्या लौह कलम तेरे हैं, अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला তুমি যদি তোমাকে পুরোপুরি নবীর করে দাও, নবীর পক্ষে যদি তুমি চলে দাও, তাহলে হবে কি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তোমার হয়ে যাবে, সারা দুনিয়া তো তোমার কদমের নিচে আনিয়ে দেবে। সুবহানাল্লাহ। কি তूने मुहम्मद से वफा, तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं, अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना मौलाना। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ এটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো যে আমাদের যে অল ইন অল, আল্লাহকে কি আমরা দেখছি? হ্যাঁ, আল্লাহ কোথায় আছে বলতে পারবে? হ্যাঁ, কি কয় শায়েরে কয়, মুনাজ্জাজাতু আজশানে তাসবিহি ওয়া তামসিলি হামাদ বালা ওয়া পস্তিখা মুনাজ্জাজাত সুবহানা। আল্লাহ উপরে ওরা, নিচেও না, কোথায় কোথায় আল্লাহ আছে, সর্বস্থানে বিরাজমান, তোমার পাওয়ার কোনো কিছু নাই। আল্লাহ উপরে বা নিচে, আল্লাহরে এই তুলনা দেওয়া যায় তো না। আল্লাহ পাক হবে সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, কোন জিনিসের মতো নয়, কারো মতো নয়, শরীক আল্লাহর হতে পারে না। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনকে তুমি যদি পাইতে হয় তাহলে কিভাবে পাবা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতহুল বারি, শারহে বুখারী, নাম নিতেছি বড় হয়ে যেতে গেল, আপনাদের জানার জন্য, দেখার জন্য, কিতাব দেখার জন্য বলতেছি, নামগুলো নিতেছি। দ্বিতীয় পারা 250 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড। এই নামাজের মধ্যে যখন আতাহিয়াতু পড়ে, নামাজ কার জন্য? খাঁটি আল্লাহর জন্য না আর কারোর জন্য? কারোর জন্য নামাজ হবে? কারোর জন্য নামাজ কার জন্য? খাঁটি কিনা নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহ, নামাজ পড়ছি কার জন্য? আল্লাহ বলি তাখসিস, খাস আল্লাহর জন্য, একলা অন্য কেউ নাই। কেন? নামাজের মধ্যে আত্মাহিয়াতু পড়ি, হ্যাঁ, আত্মাহিয়াতু পড়িবার সময়
আপনি যদি কারো আপনার পীর আসছে, আপনার প্রাইম মিনিস্টার আসে, আসসালামু আলাইকুম দিলে নামাজ থাকবো কিনা? কিছু থাকতো না। আসসালামু আলাইকুম খারাপ কথা। আসসালামু ইসমুল্লাহ, সালাম হলে আল্লাহর নাম, আল্লাহর নাম রয়েছে কারা আলাইকা কোষে বাড়াতে, আলাইকুম কোষে, তাহলে থাকবে না কেন? একজন মানুষের দিকে তুমি লক্ষ্য করেছো। নামাজ ছিল খাস আল্লাহর জন্য, এই জন্য তোমার নামাজ হয়তো না। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাবাত দেয় কিনা? কি বলে? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। হযরত উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করতেছি আমি এখন। টাইটেলে পড়াইছি, বড় বড় মুহাদ্দিস আমার ছিল, এখন একটা একটা করে যাবে। টাইটেল পড়াইছি। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, সমস্ত জানের ইবাদত, মালের ইবাদত, সম্পদের ইবাদত, যত ইবাদত আছে, মৌখিক ইবাদত, শারীরিক ইবাদত, সব আল্লাহ তোর দিয়ে দিলাম। আল্লাহ কয়, রে তুই আমার দৌড়ে কাঁদতে শিখছস, এই জ্বালার চালান তোর জীবনের সবকিছু আমাকে দান করলি। হ্যাঁ, এই শিক্ষকের কাছে তোর এই শিক্ষা দিছে কে? হ্যাঁ, নবী। সেইটা দিচ্ছে আল্লাহকে। সেখানে আর আজিবে, সেখানে আমার নবীও আছে। আল্লাহ কয়, আমাকে সালাম দিছস, আমি খুশি হইলাম, আমার সমস্ত ইবাদত সারেন্ডার করে দিছস। আমার বন্ধু যার থেকে তুই শিখছস, আমাকে ডাকা, তার একটা সালাম দিয়ে দে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ও নবী, আপনাকে সালাম। নামাজ শক্ত হয়ে গেছে, আপনি কেউ দিলে নামাজ ভাঙ্গে গেছে। তাহলে নবী আর আমি এক সমান নাকি? নবীর মধ্যে কেউ আছে? দারা আলমে ইমকানা কাছে হাসতে মিসালার जो एमचे नबीरा बचाता बोलीरा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आलि सय्यिदिना मौलाना सल्ली। इस सलामটা কেমনে দিবেন? ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইহয়া উলুমুদ্দিন সিফাতুস সালাতের মধ্যে বয়ান করতেছেন। কি বয়ান করতেছেন? যে নবীকে দেখবা সামনাসামনি, দেখি সালাম দিও। ওয়া আহযির ফি কলবিকা নবিয়্য সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম সুম্মা সাল্লিম আলাইহি। ইমাম গাজ্জালি ইহয়া উলুমুদ্দিন দেখি নবীকে সালাম দিবা। তো নবীকে নামাজের কেউ দেখলে নামাজ হয়নি হবে না, হ্যাঁ? আর নামাজ নবীকে না দেখলে নামাজ না, ঠিক না? বেশি নবীর মতো কেউ আছে? হ্যাঁ, কেউ আছে? হ্যাঁ, নবীর মতো, হ্যাঁ, নবীর মতো কেউ নাই। ফেরেশতার মধ্যেও নাই, ওলিদের মধ্যে নাই, গাউসের মধ্যে নাই, নবীদের মধ্যেও নাই, রাসূলদের মধ্যে নাই। নবীর মতো আর কেউ নাই। তোমায় ভালোবাসি, আমার তোমার ঠিকানা দরবারে আজম মদিনা, বিশ্ব সুন্নি আন্দোলন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেছে মসজিদে নববীর মধ্যে। হযরত হাসান ছোট লড়খড়া হাতে, আমার নবী পাক সাল্লাল্লাহু শহীদ হয়ে গেছে। হযরত হাসান নবীর নাতি, মা ফাতেমার ছেলে, হযরত আলীর বেটা, এই কাঁধের উপর উঠছে। আমার নবীর কাঁধের উপর যখন নাকি উঠছে, এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি উঠবার চেষ্টা। আল্লাহ কয়, এ বন্ধু, এ তোমার নাতি, আমার প্রিয়, আর তারে যদি নামাও দুঃখ পাইতে পারে, তুই নামাইয়া না, যতক্ষণ না নামে তুমি শহীদের মাথা ধরে। এই আওলাদের রাসূল শিকার বলার ময়দানে শহীদ করস, তোরা একটা চলবে। আমি লিখেছি কিতাব আল কওলুস সাদীদ ফি কুফরিয়াতি। তার বাপও কোনো কম না, তার দাদাও কোনো কম না।
কিতাব দেখো, কিতাব দেখো, বুঝি শুনি কইও কথা। হ্যাঁ, পড়াতে পড়াতে বুড়ো হয়ে গেছে গা, কিন্তু অনেক কিছু ভুলে গেছে গা। 109 বছর কোরআন হাদিস ভুলি নাই, কিন্তু কোরআন হাদিস ভুলি নাই ইনশাল্লাহ। তারপরে হাসান নামে গেছেন কান মুবারক থেকে, তাহলে মাথা উঠেছেন। এই নবীর আওলাদ রে, যে নবীর আওলাদ তোমাদের আমাদের সবাই সর্দার হবে, বেশ মা ফাতেমা হবে মাদের সর্দার। এটাতে কিভাবে বিষ খাওয়াইলি, এটাতে বায়াত কেমনে গ্রহণ করলি না? হ্যাঁ, আল্লাহর কসম যদি আমরা দিয়ে থাকতাম পায়ের উপর পড়ে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে বাইতের গোলামিয়া, আহলে বাইতের গোলামিয়া। যদি আওলাদ রসুলের পক্ষে থাকো পারো জীবকা, নবীর পক্ষে, নবীর আওলাদের পাঞ্জেতন মান হাতা আলী সহ এদের পক্ষে থাকলেই আল্লাহ কবুল করবো। কোন বলি বলি হইতে পারতো না, এদেরকে মানাতে কোন কাউস হইতে পারবে না, কুতুব হইতে পারবে। আল্লাহ আমাদের কবুল করুক। আল্লাহ মজুর দরকার নেই। আমরা কোন দিকে যাবো? নবীর দিকে। নবয়তু মুসল্লি লিল্লাহি তাআলা। হ্যাঁ, কথা কই ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাহ, এটা বলে ইল্লাযী ফাতারাস সামাওয়াত, এটা পড়ছি না? আল্লাহর দিকে, নবীর দিকে গেলে আল্লাহর দিকে থেকে সিধা যায় না। নবীর দিকে যাওয়াটার মানে হলে আল্লাহর দিকে যাওয়া, ঠিক না বেটি? নবীর দিকে যাওয়া, এই ডকুমেন্ট অন্য সময় আবার দেবো, আমার তফসির নিয়ে তারপর ঘুরতে পারবো। হ্যাঁ, আল্লাহ আমাদের কবুল করুক। রাইট হয়ে গেছে গা। নবীর পক্ষে, নবীর আওলাদের পক্ষে থাকবেন নি, নবীর আওলাদের পক্ষে থেকে এটা খাঁটি শুনি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রিয় নবী তোমায় ভালোবাসি, তোমার জন্য কাটি হাসি, আহলে বাইতের গোলামিয়াত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পাক পাঞ্জতনের গোলামিয়াত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশ্ব সুন্নি আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্ব ইনসানিয়া বিপ্লব জিন্দাবাদ জিন্দাবাদ, সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, মানবতার দুনিয়া চাই, সব মানুষ ভাই ভাই, মুর্শিদ কেবলা নিজামী শাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, বয়স তো হয়ে গেছে, আমার জন্য দোয়া করে, আমি আপনাদের জন্য দোয়া করব নবীর পক্ষে। হ্যাঁ, একদম যত কিছু থাকুক না কেন নবীর পক্ষে থাকতে হবে। আর যদি নবীর পক্ষে থাকেন, হ্যাঁ, তাহলে আপনার সব জীবনের গুনাহ মাফ হয়ে দেবো চাইলে। আর যদি নবীর পক্ষে না থাকেন, একটা গুনাহ মাফ হইতে হবে, গুনাহ লাগবে। কারণ ডকুমেন্ট যদি চান আমার কাছে 5,000 ডকুমেন্ট আছে, আর আমার সব চোখের সামনেই আছে, দূরে লাগবে না। আল্লাহ আপনাদের কবুল করুক। নবীর পক্ষে থাকার জন্য বায়াত গ্রহণ করবেন। যেগুলো বলছে অনেক বায়াত করেছি, হাতটা তোলেন এইভাবে, ইয়া আল্লাহ বায়াতু রাসূলুল্লাহ বিওয়াসিতা খুলাফায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ওয়া মান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান ওফা বিমা আহাদা আলাইহি আল্লাহ ফাসাইয়ুতিহি আজরান আযীমা واستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم بحرمة النبي الرؤوف الرحيم صلى الله تعالى وسلم أجمعين يا الله। হাতটা মুখে আর বুকে মালিশ করে দেন। নবীর পক্ষে মা বোনরা, আপনারা সবাই স্বামী স্ত্রী ঝগড়া করিয়েন না, গালাগালি একে অপরকে করিয়েন না। জায়গা ভাষায় ছেলেরা আপনাদের গাইড শিখবো, বাংলা ভাষা দেবেন শিখে মা বাপ থেকে, বাংলা কিলে কিলে শিখলে কেমন হইব, এটা করিয়েন না। আমাদের চিটাঙ্গে বাঁশখালীর মধ্যে, হ্যাঁ, ফুতে আর ফুতের বউ মিলে বাপের 8 টুকরা করছে। আপনার ব্যাপারে দেখছেন, হ্যাঁ, অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। এটা করিয়েন না। নবীর পক্ষে থাকবেন, এগুলো করিয়েন না। হ্যাঁ, আওলাদ রাসূলকে মহব্বত করবেন,
আর ছেলে ফেলেদেরকে আল্লাহ আল্লাহ রসুলের পরিচয় দেবেন। হুজুরুল্লাহ বই থাকিয়েন না, আপনারা নিজেই পরিচয় দেবেন। হ্যাঁ, আল্লাহকে এটা রসুলের পরিচয় দিয়েছেন। আল্লাহ সারা জগৎ যিনি বানাতে আমাদের তোমাদের সবাইকে বানাচ্ছে। আল্লাহর পরিচয়টা দেবেন, রসুলের পরিচয় দেবেন, আদব শিক্ষা দেবেন, বড়র প্রতি যেন শ্রদ্ধা করে, ছোটদের প্রতি যেন স্নেহ করে। এটা যদি থাকে তাহলে মান সম্মান বজায় রেখে দেখতে পারবেন। নতুবা সমাজও কলুষিত, পরিবারও কলুষিত, রাষ্ট্র কলুষিত, সারা বিশ্ব কলুষিত হয়ে যাবে। আল্লাহ আমাদের কবুল করুন। বিভিন্নভাবে বিশ্ব কলুষিত হচ্ছে। দেখছেন আজকে ইসরায়েলেরা ফিলিস্তিনিদেরকে মারতেছে, কিভাবে মারতেছে, ছোট ছোট বাচ্চা এগুলাকে মারে সাত করে ফেলতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমাদের দেশে যেন এমন না হয়। এটা বলতে পারবেন না যে হইতো না, যদি সব অরাজকতা আসি গেলে রহমত নবীর উঠে দেবো গা, আল্লাহর তরফ থেকে বরকত উঠে দেবো গা, তখন মানুষ দুঃখে আর কষ্ট পড়ে দেব। রহমতকে যদি রাখতে চান, আপনার ঘর যদি রাখতে চান, আপনার দেশ যদি সুন্দর রাখতে চান, আপনার নিজেরই যদি সুন্দর রাখতে চান, পরিবারের সুন্দর রাখতে চান, তাহলে নবীর কথায় আসুন, নবীর পথে আসুন। ঠিক না বেশি? আগেই বলছিলাম কার পথে? নবীর পথ মানে কোরআনে পাকের মধ্যে, এখন আর কইতাম না, এটা অন্য সময় কমু ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, নবী পাকের পক্ষে থাকা নসিব করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। পরবর্তীকার আলম তক পর্যন্ত যা বয়ানের সালাতু সালাম পেশ করা হয়েছে, ফাতিহা ইখলাস তেলাওয়াত করা হয়েছে, আল্লাহ দরুদ পাকের খাতিরে আমরা যারা হাত তুলেছি, আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের মেহেরবান আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, সারা বিশ্বের মানুষের জীবনের গুনাহ মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, সারা বিশ্বের উপরে রহমত নাযিল করো, আমাদের দেশের উপরে রহমত নাযিল করো। আল্লাহ যারা তোমার নবীকে মানে আরো মানার তৌফিক দান করো। আল্লাহ যারা নবীকে মানে না, তাদেরকে নবীকে চিনার তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাজা সাইলিন, ইয়া মালজা আল মাকরুবিন, ইয়া গিয়াস আল মুস্তাগীসিন, رب نجنا مما نخاف يا خفي الألطاف ارحم على ضعفنا وفقرنا يا ذا الجلال والإكرام। আল্লাহ যুবকেরা মুরব্বীরা মিলে আজকে তোমার নবীর এই শানদার মাহফিল করেছে, আল্লাহ তাদের জীবনকে সুন্দর করে দাও, সবার জীবনের গুনাহ মাফ করে দাও। যারা টাকা পয়সা দিয়ে শ্রম দিয়ে এতদূর পর্যন্ত আনছে, তাদের জীবনকে তুমি সুন্দর করে দাও। সমস্ত আফত বিপদ থেকে, করোনা থেকে, বসন্ত থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, জালেমের জুলুম থেকে, কাফেরের কুফর থেকে, মুনাফিকের নিফাক থেকে, দুঃখবাদের থেকে, ইয়া আল্লাহ প্রতারকের প্রতারক থেকে তাদের সবাইকে হেফাজত করো ইয়া আল্লাহ। আল্লাহ আমরা যেন তোমার নবীর পক্ষে, আওলাদের রাসূলের পক্ষে যেতে পারি সেই তৌফিক দান করো। खुदाया बाके बनी फातिमा के बरकौली ईमा कुनम खातिमा अगर दावत मुरद कुनी वर कबूल मनो दस्तु दामान आले रसूल मनो दस्तु दामान आले रसूल। अल्लाह तुम्हार हबीब पाक सल्लल्लाहु अलैहि वसल्लम एरिया पर तुम रहमत नाज़िल करो, बांग्लादेश पर स्पेशल रहमत नाज़िल करो, সারা বিশ্বের উপরে স্পেশাল রহমত নাযিল করো। আল্লাহ ফিলিস্তিনিদেরকে ইহুদিদের হাত থেকে মুক্ত করো ইয়া রাব্বাল। ইয়া আল্লাহ তাদের জান মাল ইজ্জত ইসলামকে তুমি হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ আমাদের দেশের মুরব্বিদের ইজ্জত সম্মান হেফাজত করো। আল্লাহ যুবকদেরকে আল্লাহ দীর্ঘজীবী করে দাও, সুশিক্ষায় সুশিক্ষিত করে নবীর আশিক বানাইয়া দাও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে ওলি বানাইয়া দাও ইয়া আল্লাহ। হাত তুলে ওয়াদা করেছে নবীর পক্ষে থাকবে, নবীর পক্ষে থাকার তৌফিক দান করো, শক্তি দান করো। আল্লাহ নবীর মমতা দান করে নবীর পক্ষে তাদেরকে টানে নাও ইয়া রাব্বাল আলামিন। ওলিদের গোলাম বানাইয়া দাও, আওলাদের রাসূলের গোলাম বানাইয়া দাও আমাদেরকে। জীব হাজির করিয়া ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. اللهم يسر لنا أمورنا واشرح صدورنا ونور قلوبنا واختم بالصالحات أعمالنا يا رب العالمين. بحرمة ميلاد النبي سيد المرسلين وحرمة الصلاة والسلام على النبي سيد المرسلين يا رب العالمين.
بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله.